গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নাসিকের বাংলা রান্নাঘর। তো আজকে আছে আমাদের বাড়ি একটা কুমড়ো হয়েছে, সেটা দিয়ে পুঁইশাক দিয়ে রান্না হবে। তো আমি সকাল সকাল পুঁইশাক কাটতে চলেছি, এখানে আমাদের পুঁইশাকের বাগানের দিকে যাই। এই রেসিপিটা কেমন কি বানায় আপনারা দেখতে থাকুন। এই ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। আমাদের পুঁইশাক গাছ এই যে, আর আমি এখান থেকে কয়টা পুঁইশাক নিয়ে নেব। এখানে বৃষ্টিও হচ্ছে, তো পুঁইশাক আমি বেশি নেব না, কারণ কি আমি কুমড়োর সঙ্গে বানাবো তো এটা, তাই জন্য আমি কয়টা দুটো তিনটে আগা তুলে নেব। কালো সাদা দুই রকমের পুঁইশাক আছে আমাদের। এগুলো বেশি টেস্টি থাকে, কালোগুলো লাল 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 দিয়ে থাকে। আরে এটা কিন্তু পুরোপুরি অর্গ্যানিক আছে, আমরা পেস্টিসাইড বা কোনো খাদ এসব কিছু দেইনি। এই যে আমি এই কয়টা নিয়ে নিয়েছি, আর যদি লাগে পরে দেখবো, আগে কেটে দেখি। এই দেখুন কুমড়ো হয়েছে এটা, আর এটার ওয়েট কত হবে, 3 কেজি তো হবেই, অলমোস্ট 3 কেজি হয়ে যাবে। আমার যতটুক লাগে আমি ততটুক কেটে নেব। শব্দটা শুনলেই বোঝা যাচ্ছে কি কুমড়োটা ভালো হবে। এখান থেকে দিই না, দেখুন কত সুন্দর রংটা, একদম হলুদ হয়ে গেছে কিন্তু। এবার কেটে নাও স্বপ্না, তুমি একটু। আজকে আমরা সজনে দিয়ে শস্য বাটা দিয়ে একটা তরকারি রান্না করব। সজনে আলু, এই যে আলু সজনে কাটছে মেঘা, আর আলু কাটছে স্বপ্না। যে ময়মা পুজো করবে, পুজোর থালা বাসন মাজছে, দিদি রুটি বানাচ্ছে, সবাই কর্মে লেগেই আছে। হ্যাঁ, এরপরে সবজি কাটা হয়ে গেলে আমরা রান্না করব। এখানে চাল কুমড়ো যেগুলো ছোট কচিগুলো, এগুলো চাকচাক করে কেটে নেওয়া হয়েছে, আর এটা কুমড়ো, এটাও আজকে ভাজা হবে। তো ভাজার জন্য ওই বেসিক মশলা, হলুদের গুঁড়ো আর নুনটা আমি কম ইউজ করব, কারণ কি ভাজাতে একটু নুন কম দিলেই ভালো হয়, বেশি হয়ে গেলে খাওয়া যায় না ওটা। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। সবাই তো ভাজে নুন হলুদ আর হচ্ছে দিয়ে কি বলে লাল লঙ্কা দিয়ে, একটু আমি এই গুঁড়ো গোলমরিচের পাউডারও দেব, গোলমরিচের পাউডার। এটা দিলে এর ফ্রেগনেন্সটা ভালো আসে, আর বা কালো মরিচ তো ভালোই থাকে শরীরের জন্য, তো আমি এটা দিয়েও ভালো করে মেখে নিই। এই যে এখানে আমি কুমড়ো ভাজা আলাদা করে দিয়েছি, আর এখানে চাল কুমড়ো ভাজা একসঙ্গে দিয়ে দিয়েছি, সব কয়টা তাড়াতাড়ি হয়ে যাবে। বোন, এখানে আজকে কি রান্না হবে? আজকে আমি শস্য বাটা দিয়ে সজনের তরকারি রান্না করব। আচ্ছা, আলু দেবো তাতে, আর শস্য বাটা, রসুন আর কাঁচামরিচের মিক্সিতে একটা পেস্ট, জল করে একটা পেস্ট বানিয়ে নেব। আচ্ছা, আপনারা তো সবাই সজনের চচ্চড়ি ওইসব খেয়েছেন, আজকে একটা ইউনিক রেসিপি হতে পারে, অনেকে বানায়ও ঘরে, কিন্তু আমরা দেখাচ্ছি আমাদের স্টাইলে। আমার বোন বানাচ্ছে, আমার বোন রাজস্থান থেকে আসছে, আমার কাকার মেয়ে, তো ও আছে আমাদের বানিয়ে খাওয়াবে আজকে। তেল দিয়ে দিয়েছে, একটু সামান্য মতন একটু জিরে দিতে হবে। আচ্ছা, তারপরে এই পেস্টটা আমরা পরে সম্বরা দেব। আচ্ছা আচ্ছা, আগে অল্প তেলে, একদম সামান্য তেলে ভেজে খেতে পারেন আমরা। আচ্ছা, সজনেটা এখন অনেক দাম, আমাদের এখানে 80 টাকা কেজি হয়ে গেছে।
তাহলে তো 10 টাকার মানে 40 টাকা কেজি থাকে বেশিরভাগের আমাদের এখানে, আর এখানে 80 টাকা কেজি। এখানে পাওয়া যায় 12 মাস পাওয়া যায়, অন্য অন্য তরকারিগুলো আবার কম দাম আছে, কিন্তু সজনেটা অনেক দাম হয়ে গেছে। আর সজনে জিনিসটা তো হেলথের জন্য ভীষণ ভালো, আপনারা তো জানেনই। যে হলুদ দিয়ে দেওয়া হলো, নুনও দেওয়া হয়ে গেছে, হলুদ আর নুন হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমার ছোট বোন, আপনারা মনে হয় আগের ভিডিওতে দেখেছেন। তো এরা তিনজন হচ্ছে যে ফ্রেন্ড, এই তিনজন এরা ফ্রেন্ড, এখানে একসঙ্গে মিলে এরা আনন্দ ফুর্তি করছে, ডেলি এক একজন করে রান্না করছে। এরা ক্লাসমেট, যাকে বলে চাইল্ডহুড ফ্রেন্ড। এখন একটু জল দিয়ে আমরা রেখে দেবো যাতে সিদ্ধ হয়ে যায়। আচ্ছা, তারপরে আবার পরে সোমবারে হবে। এটা কিন্তু রান্না করতে মনে হচ্ছে না কি বেশি একটা সময় লাগবে। আবার ঢাকা দিয়ে রাখতে হবে না? ঠিক আছে, তাই হতে থাকুক। এই যে আমি কুমড়ো দিয়ে আর পুঁই শাক দিয়ে রান্না করবো, তো তেলটা গরম হয়ে গেছে। এই যে সেই চাল কুমড়ো ভাজা তেলের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর দেব দুটো হচ্ছে শুকনো লঙ্কা। এটার মধ্যে এখনই দিয়ে দেব আমি কুমড়ো আর আলু। কুমড়ো আর আলু ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো চাল কুমড়ো, সরি পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর একটু গোলমরিচের পাউডার। নুন, ব্যাস, আর কিছু দেবো না। এবার ভালো করে ভেজে নেব। এই যে আমি কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটার মধ্যে, ভালো করে এটাকেও এখানে একসঙ্গে ভেজে নিয়ে তারপরে আমি জল দেবো। কুমড়ো আর পুঁই শাক ভাজা হয়ে গেছে, আমি এটার মধ্যে এখানে জল দিয়ে দেবো। আর অল্প একটু জল দেবো। এই যে কুমড়ো আর আলু কিন্তু গলে গেছে, আমি আরও 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে তারপরে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই যে আমার তরকারি রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। এই যে তরকারিতে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি, এখানে এটাকে নামিয়ে নেব। এই যে আমাদের সজনে দেখুন সিদ্ধ হয়ে গেছে, সজনে আলু দুটোটা। এখন এটাকে সোমবারা দিয়ে নিতে হবে। সোমবারা দেওয়ার জন্য এই যে পেস্ট তৈরি করা হয়েছে, এতে কাঁচা জিরে, কাঁচা সরষে, লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন, এটা দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা দিয়ে সোমবারা হবে। এখন এরকমই একটু জল জল পেস্ট বানিয়ে নেবে, ঠিক আছে। এবার সোমবারা দেওয়ার জন্যে সরষের তেল একটু অল্প একটু বেশি মাত্রায়, তেলটা গরম হবে, সর্ষের তেল ঝাঁঝটা যাতে বেরিয়ে যায়, এটা ইউজ কর। এবার যে পেস্টটা তৈরি করেছি সেটা দেব।
কালারটা দেখুন কত সুন্দর একটা গ্রিনিশ কালার এসেছে, অনেক সুন্দর লাগছে দেখতে। আর এই ইয়েলো আর গ্রিন মিক্স হবে এখন। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা জাল হবে না বোন? জাল দিয়ে তেলটা ছাড়বে, আচ্ছা, তারপরে দিতে হবে। তারপরে ঠিক আছে, এটা হতে থাকুক। এদিকে আমি পানি কচু যে নিচের অংশটা সেটা আমি ভাপিয়ে নিয়েছি। এখন এটাকে আলুর মতো ফ্রাই করে নেব। এই যে আমাকে শসা আর রসুনের পাকটা হয়ে গেছে। এখন আমরা সোমবারা দিয়ে দেব। আর এখন একটু না জল দিয়ে জাল দেব। তারপরে আমাকে সরষে বাটা দিয়ে সজনের তরকারি তৈরি। এই যে তরকারি দেখুন, সুন্দর একটা রং এসেছে তরকারিতে। আর এটা হয়েও গেছে, এখানে নামিয়ে নিতে হবে। বেশি ঝোল রাখতে হবে না, একটু এরকম গামাগামায় রাখতে হবে। ঠিক আছে, হয়ে গেছে। এই যে আমার বোন যে সজনের তরকারিটা বানিয়েছে, আমি সেটা খেয়ে আমার কাছে অসাধারণ লেগেছে। আর সজনেটা মোটা হলে কি হবে, কিন্তু এর মধ্যে শ্বাসও আছে। আর যে এর মধ্যে যে শস্য বাটাটা দিয়েছে সেটারও ভালো ফ্রেগনেন্স আসছে। আপনারা ঘরে এমনভাবে বানিয়ে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। সবাই তো চচ্চড়ি খায়, কিন্তু এটা হচ্ছে একটু আলাদা ডিফারেন্ট রেসিপি। এতে যে রসুনের ইটা আছে, ফ্লেভারটা সবকটা মানে ডিফারেন্ট ফ্লেভার আসছে এর মধ্যে। তো আপনারা বানিয়ে ঘরে অবশ্যই খাবেন আর আমাদের বলবেন কি কেমন কি হয়েছে।